এবার আমরা আমাদের বিশেষ গেট সম্পর্কে দেখব। বিশেষ গেট কয়টি দেখো, বিশেষ গেট দুটি, একটা হচ্ছে এক্স অর আর একটা হচ্ছে এক্স নর। কি গেট? একটা এক্স অর একটা এক্স নর। এদের সম্পর্কে আমাদের ব্যাখ্যা করতে হয়, তো চলো ব্যাখ্যা করি। তো প্রথমে হচ্ছে আমার চিত্রে চলে আসো। এক্স অরের জন্য কি থাকবে? এক্স এর সামনের অর্ধেক, এই যে এক্স এর সামনের অর্ধেক আসলো। অরের জন্য অরের চিত্র বাঁকানো ডি, ইনপুট দিয়ে দাও দুটো, এ বি, সামনে আউটপুট এ এক্সক্লুসিভ বি। তাহলে এর সত্যক সারণী চলে আসো, সত্যক সারণীটা করে নিই আমরা। সত্যক সারণী কি আছে? এ বি ইনপুট আর আউটপুট পেয়েছি এ যোগ বি। কয়টি লাইন লাগবে? চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। এই যে মাঝে দাগ দিয়ে নিয়েছি। এবার একটু লক্ষ্য করো, এটি হচ্ছে 1 আর এটি হচ্ছে 2। তাহলে এটা হবে দুইটা শূন্য দুইটা এক, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক। এবার তাকাও, এবার এটা কিন্তু একটা এক্সক্লুসিভ। এক্সক্লুসিভের মান পাওয়ার জন্য আমাদের একটা টেকনিক খাটাতে হবে। টেকনিকটা কি? প্রথমে আমি সবগুলোকে একটু যোগ করব। দেখো, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য এক যোগ করলে এক, এক আর শূন্য যোগ করলে এক, এক আর এক যোগ করলে দুই। এবার নর্মাল যোগ, হ্যাঁ নর্মাল যোগ আমি করে রেখেছি। এবার তাকাও, এটি আমার জোড়, এটি আমার জোড়। তাহলে মনে রাখবে এক্স অরে, এক্স অর জোড় হলে শূন্য। কি মনে রাখবে? এক্স অর জোড় হলে শূন্য। তাহলে এটি জোড় সংখ্যা, এখানে কি দিব? শূন্য। এটি জোড় সংখ্যা, এখানে কি দিব? শূন্য। বাকিগুলা 1। ঠিক আছে, একই রকমভাবে এটার তিনটারটাও হবে। 1 2 3, এই যে আমার চিত্র এ বি সি, এ যোগ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। তাহলে আমি এখানে চিত্রটা এখানে এ বি সি, এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। কয়টা হবে এখানে? 8টা। 1 2 3 4 5 6 7 8। এদের মাঝখানে আবার টান দিয়ে দেই। তাহলে দেখো, এটি হচ্ছে 1, এটি 2 আর এটি 4। চারটা শূন্য, চারটা এক, দুইটা শূন্য দুইটা এক, দুইটা শূন্য দুইটা এক, 0 1 0 1 0 1 0 1। তাহলে প্রথমে আমি কি করব? পাশে আমি মনে মনে এগুলোকে যোগ করে রাখবো। তিনটা শূন্য যোগ করলে শূন্য, এটা তিনটা যোগ করলে এক, এইটা তিনটা যোগ করলে এক, এটা যোগ করলে হবে 2, এটা যোগ করলে এক, এটা যোগ করলে 2, এটা যোগ করলে 2 আর এটা যোগ করলে 3। তাহলে আমি কি দিব? আমি জানি এক্স অরে কি হবে? জোড় হলে শূন্য। তাহলে জোড় শূন্য, জোড় শূন্য, জোড় শূন্য, জোড় শূন্য, বাকি ঘরগুলা এক। শেষ। একইভাবে এখন আমি এক্স নর করব। এক্স নর, এই যে আমার দুটি ইনপুট, এক্স এর জন্য এক্স এর অর্ধেক, এই যে আমার অরের চিত্র, সামনে একটা কি আসবে এখন? ও। এন থাকলেই ও আসবে আর আউটপুটে বার আসবে, মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ। এ এক্সক্লুসিভ বি আর আউটপুটে কি আসবে? বার। তাহলে এটা চিত্রটা আমরা করে নিই। এ সত্যক সারণী, সরি, এ এক্সক্লুসিভ বি তার উপরে বার। চারটা লাইন, 1 2 3 4। তাহলে এক্স অর যদি জোড় হইলে শূন্য হয়, এবার হবে ঠিক উল্টা। কি হবে? ঠিক উল্টা। তাহলে আগে আমি পূরণ করে নিই। এটি আমার 2, এটি আমার 1, দুইটা শূন্য দুইটা এক, 0 1 0 1। তাহলে যোগ যদি করি তাহলে কি হবে? এটা শূন্য, এটা এক, এটা এক আর এটা 2। এবার কি আমি জোড় হলে শূন্য দিতে পারবো? না, এবার আমার উল্টা। এবার আর জোড় হলে শূন্য দিতে পারবো না, যেহেতু এটা কোন গেট? এক্স নর গেট। এবার উল্টা হয়ে যাবে। তাহলে জোড় হলে শূন্য দিতে পারবো না, কি দিতে হবে? 1। জোড় হলে শূন্য দিতে পারবো না, কি দিতে হবে? 1। আর এবার আমি এই ঘরগুলাই কে দিব? শূন্য। ঠিক উল্টা। দেখো, এটা যা ছিল এখানে শূন্য ছিল আর এটা কি হয়ে গেছে? 1। এটা 1 ছিল, এটা হবে শূন্য। জাস্ট একটা দিয়ে মনে করবা, খালি মনে রাখবা এক্স অর কি হবে? জোড় হলে শূন্য, আর এক্স নর কি হবে? উল্টা। তাহলে একইভাবে তোমাদের তিনটি ইনপুটের যে সত্যক সারণী, তিনটি সত্যক সারণী, এটি তোমাদের এইচডাব্লিউ। এটি করে আমাকে কমেন্ট সেকশনে তোমরা দেখাবে, ঠিক আছে? এবার আমরা একটি সমীকরণ দেখব। দেখো সমীকরণটি কি বলেছে? বলেছে এক্স ইকুয়াল টু এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি এর সত্যক সারণী তৈরি করো। তাহলে একটা সমীকরণ দিয়েছে এবং বলেছে এই সমীকরণের কি করতে হবে? সত্যক সারণী করতে হবে। তো এই সমীকরণে প্রথমে আমি দেখব যে আমার কাছে কি কি ইনপুট আছে। দেখো কি কি ইনপুট আছে? এ বি সি,
অঙ্কে শুধুমাত্র এবিসি আছে না, তাহলে এই এবিসি হচ্ছে আমার ইনপুট। এই যে লিখেছি দেখো, এ বি সি হচ্ছে আমার ইনপুট। এরপরে আমি দেখবো কোন কোন ইনপুটের উপরে কি আছে, বার আছে। দেখো এর উপরে বার আছে, বির উপরে বার আছে, সির উপরে বার করছে, দেখো লিখেছি। তাহলে প্রথমে আমি ইনপুট তিনটা লিখেছি, এ বি সি, এরপরে এর উপরে বার, বির উপরে বার, সির উপরে বার। এবার আমি দেখব যে আমার কাছে কয়টা পদ আছে। দেখো এটা একটা পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ, 4 নাম্বার পদ। এই 4টা পদকে আমি লিখেছি, ভালো মতো লক্ষ্য করো। এই যে আমার এ বার বি সি, এ বি বার সি, এ বি সি বার আর এ বি সি, এই হচ্ছে আমার পদগুলো, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। এবং সবার শেষে আমি কি লিখেছি, এক্স। এক্স কি, এই এক্স হচ্ছে 4টা পদের যোগফল, এই 4টা পদের কি যোগফল। আসো এখন আমরা এটাকে পূরণ করি। তাহলে আমরা জানি সির মাথার উপরে কি হবে, সি হবে হচ্ছে আমার 1, বি 2, এ হচ্ছে 4। তাহলে এখানে আমার হবে কি 4টা 0, 4টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, 0 1, 0 1, 0 1, 0 1। তাহলে এবার কি হবে, এবার হবে এর ঠিক উল্টো। এতে যদি আমার 4টা 0, 4টা 1 হয়, এবারে আমার হবে 4টা 1, 4টা 0। বিতে যদি 2টা 0, 2টা 1 হয়, বিবার হবে 2টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0। সিতে আমার হবে 0 1 0 1, সি ছিল, তাহলে সি বার হবে 1 0 1 0 1 0 1 0। এবার লক্ষ্য করো কে কে আছে, এবার গুণ বি গুণ সি। তাহলে কে কে, এই যে আমার এবার গুণ বি গুণ কে সি, এই তিনটাকে গুণ করে দাও। দেখো এবার বি সি, 0 গুণ 0 গুণ 1, আমি জানি 0তে যাই গুণ করবো কি হবে 0, 0 গুণ 1 গুণ 1 গুণ করলে কি হবে 0, 1 0 1 গুণ করলে 0, 1 গুণ 1 গুণ 1 গুণ করলে 1, 0 গুণ 0 গুণ 0, 0 দিয়ে যাই গুণ করবো 0, 0 দিয়ে যাই গুণ করবো 0, 1 গুণ 0 গুণ 0, 0 আছে মানে গুণ করলে 0, 1 গুণ 1 গুণ 0 গুণ করলে 0। এরপর একটা লক্ষ্য করো কে কে আছে, এবার এ বি বার সি, অর্থাৎ এই তিনটা ঘর, এ আর কে হবে বি বার, এই যে বি বার আর হচ্ছে কে সি, এই তিনটাকে আমার গুণ করতে হবে। লক্ষ্য করো এতে 0 আছে, 0 দিয়ে গুণ যাই গুণ করব কি হবে 0, 0 দিয়ে যাই গুণ করব 0, 0 দিয়ে যাই গুণ করব 0, 0 দিয়ে যাই গুণ করব 0। এবার লক্ষ্য করো এতে 1, সিতে 0 গুণ করলে 0, এতে 1, সিতে 1, আর কোনটা বিবার, এই যে বিবার, বিবারেও 1, তাহলে 1 গুণ 1 গুণ 1, তিনটা 1 গুণ করলে 1। আচ্ছা এতে 1, সিতে 0 গুণ করলে 0, এতে 1, সিতে 1, আর কে বিবারে 0, তাহলে গুণ করলে আবার 0, অর্থাৎ এই তিনটা ঘরকে আমার কি করতে হবে, গুণ করতে হবে। এবার দেখো কে কে, এ বি সি বার, তাহলে কে কে, এই যে এ, এই যে বি, এবার সি হবে না, এবার কে হবে, এবার হবে আমার এই যে সি বারটা, এই সি বার। তাহলে দেখো 0 দিয়ে যাই গুণ করব 0, 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 1 গুণ 0 গুণ করলে 0, 1 গুণ 0 গুণ করলে 0, 1 গুণ 1। এবার চলে যাব কি এতে 1 বিতে 1, সি বারে লক্ষ্য করো সি বারেও 1, তাহলে এতেও 1 বিতেও 1 সি বারেও 1, গুণ করলে কি হবে, গুণ করলে 1, এতে 1 বিতে 1 সি বারে আবার 0, গুণ করলে 0, অর্থাৎ আমার এই তিনটা ঘরে ভালো মতো দেখে দেখে গুণ করতে হবে। হ্যাঁ এবার দেখো এটা কি এবিসি, প্রথম তিনটা এবিসি, দেখো 0 0 0 গুণ করলে 0, 0 0 1 গুণ করলে 0, 0 দিয়ে যাই গুণ করব 0, 0 দিয়ে যাই গুণ করব 0, 1 গুণ 0 গুণ করলে 0, 1 গুণ 0 গুণ করলে 0, 1 গুণ 1 গুণ 0 গুণ করলে 0, 1 গুণ 1 গুণ 1 গুণ করলে, তিনটা 1 গুণ করলে 1। এবার চলে আসো এক্স এর কাহিনীতে। দেখো এক্সে আমার এক্সের জিনিসটাকে একটু ভালো মতো বুঝো। এই যে 4টা পদ দেখেছিলাম না, একটা পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ, 4 নাম্বার পদ, এই 4টা পদকে যদি আমি এখন যোগ করে দেই, তাহলে আমি যে মান পাবো সেটি হচ্ছে কার মান, এক্স এর মান। এই এক্স এর মানটা আমাকে বের করে দেখাতে হবে। হ্যাঁ তাহলে 0 যোগ 0 যোগ 0 যোগ করলে 0, 4টা 0 যোগ করলে 0, 4টা 0 যোগ করলে 0,
1 দিয়ে যাই যোগ করব 1, 4টা শূন্য যোগ করলে 0, 1 দিয়ে যাই যোগ করব 1, 1 দিয়ে যাই যোগ করব 1, 1 দিয়ে যাই যোগ করব 1, এই হয়ে গেল। একই রকমভাবে দেখো পাশের সত্যক সারণীটা এক নজরে দেখে নাও। এবার দেখো y = আমার এই যে একটা সমীকরণ দিয়েছে, এটারও সত্যক সারণী করব। এবার আমার পদগুলো একটু লক্ষ্য করো। এটাকে আমি বলবো প্রথম পদ, এইটুককে আমি দ্বিতীয় পদ বলবো, আর এইটুককে আমি তৃতীয় পদ বলবো। তাহলে দেখো পদগুলোকে সাজিয়েছি। প্রথমে কাদেরকে লিখতে হবে? ইনপুটগুলোকে। দেখো কি কি ইনপুট আছে? এ বি সি, তিনটাই আছে, লিখেছি এ বি সি। এবার কোন কোন ইনপুটের উপরে কি দেখবো? বার আছে। লক্ষ্য করো, এর উপরে বার আছে, লিখেছি। বির উপরে বার আছে, লিখেছি। সির উপরে বার আছে, লিখেছি। এবার পদগুলোকে লিখবো। প্রথম পদ লিখেছি, দ্বিতীয় পদ লিখেছি, তৃতীয় পদ লিখেছি, এবং সবার শেষে কি লিখেছি? ওই যে সামনে যেটা আছে ওয়াই, সেটা লিখেছি। এবার দেখো, এবার কিন্তু যোগ হবে না, এই তিনটা পদের কি হবে? গুণ হবে। 1 2 4, 4টা 0, 4টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, 0 1 0 1 0 1 0 1। তাহলে এবার কি হবে? ঠিক এর উল্টো, এতে 0 হলে এবার হবে কত? 4টা 0, 4টা 1 ছিল না? তাহলে 4টা 1, 4টা 0, 2টা 0, 2টা 1 ছিল, তাহলে এখন হবে 2টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0। 0 1 0 1 ছিল, হবে এবার 1 0 1 0 1 0 1 0। এবার লক্ষ্য করো, এবার কিন্তু এইটা কি করতে বলছে? যোগ। কাকে কাকে একটু ভালো মতো লক্ষ্য করো। a প্লাস বি বার। তাহলে এ হচ্ছে এই যে 0, আর বি বার হচ্ছে এই যে, বি বারের মান কত? 1। তাহলে 0 আর 1 যোগ করলে 1। তাহলে ভালো মতো লক্ষ্য করো কোনটা কোনটা করতেছি। এই যে এ আর বি বার, দেখো এতে 0, বি বারে 1 যোগ করলে 1, এতে 0, বি বারে 0, 0 আর 0 যোগ করলে 0, এতে 0, বি বারে 0 যোগ করলে 0, এতে 1, এতে 1 মানে যোগ করলে অবশ্যই কি হবে? একই হবে ভাই, একের থেকে বেশি কিছু হয় না। এতে 1, বি বারে 1 যোগ করলে 1, এতে 1, বি বারে 0 যোগ করলে 1, এতে 1, বি বারে 0 যোগ করলে 1। এবার এ বার প্লাস সি পাশাপাশি আছে, এ বার প্লাস সি। দেখো 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে একই হয়। 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে লজিক গেটে একই হয়। 0 0 0 0 যোগ করলে 0, 1 0 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, 1 0 যোগ করলে 1। এবার কে কে? বি প্লাস সি বার। এই যে বি, ওই যে সি বার, দেখা যায়? তাহলে এই যে 0 আর 1 যোগ করলে 1, 0 আর 0 যোগ করলে 0, 1 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 0 যোগ করলে 0, 1 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1। এবার লাস্টে ওয়াই কি করতে হবে? তিনটাকে গুণ করে দিতে হবে। দেখো তাহলে 1 গুণ 1 গুণ 1 গুণ করলে 1, 1 গুণ 1 গুণ 0, 0 দিয়ে যাই গুণ করবো 0, 0 দিয়ে যাই গুণ করবো 0, 0 দিয়ে যাই গুণ করবো 0, 1 গুণ 0 গুণ 1, 0 আছে গুণ করলে 0, 1 1 0 গুণ করলে 0, 1 0 1 গুণ করলে 0, তিনটা 1 গুণ করলে 1। এই আমার সত্যক সারণী দুইটা কমপ্লিট।